নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানি। আবারও একটা সুন্দর রেসিপি আপনার সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু গরম হয়ে এসেছে, দিয়ে দেবো সামান্য নুন। নুনটা আমি খুব বেশি দেব না। এখানে আমি নিতে নিচ্ছি হাফ কাপ সুজি, আর তার সঙ্গে দিয়ে দেব আমি 1 কাপ চালের আটা বা চালের গুঁড়ি। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ ময়দা। এই 3টে উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে আমি কড়ার মধ্যে মিশিয়ে নেব সমস্ত উপকরণ। এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে একটা বাটিতে আমি নিয়ে নেব সামান্য গরম জল, আর এখানে 1 প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি, আর গুঁড়ো দুধটা একটু গুলিয়ে নেব। আর এমনি লিকুইড দুধেতে গুঁড়ো দুধের টেস্টটা খুবই সুন্দর হয়। দুধটা আমি এর সঙ্গে দিয়ে দিলাম। এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে একটু যাতে না জল থাকে, তার জন্য কড়াটা একটু বসিয়ে রাখবো আঁচ বন্ধ করে। এবার এটা আমি নামিয়ে নিয়েছিলাম, আর এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এটা আমি খুব ভালো করে মেখে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব ডিম। এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছিলাম, আর আমি পুরোটা দিলাম না, আমার লাগবে না, আমি অর্ধেকটা দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব ঠিক এভাবে। এটা যতটা মাখানো হবে পিঠেটা ঠিক ততটা সুন্দর হবে। এবার এখানে অ্যাড করে দিলাম ঘি। ঘিটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা অনেকটাই নরম হয়েছে, তাই একটু হালকা ময়দা দিলাম। দিয়ে আবারও আমি মেখে নেব, তবে এতে আমি অনেক ময়দা দেব না। এবার এখানে আমি তেল দিয়ে মেখে নেব এটা, তাই এখানে আমি তেল দিয়েছি। আমি সরিষার তেল দিয়েছি, আপনারা পারলে এখানে সাদা তেলটা অ্যাড করবেন, কারণ ওটাতে বেশি ভালো খেতে লাগবে। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন গাটা ঠিক কতটা মসৃণ হয়েছে। এটা যতক্ষণ না মসৃণ হবে ততক্ষণ কিন্তু মাখতে হবে। আর এটা একদম নরম আর খুব মসৃণ হয়েছে মাখানোটা। এবার হাতে তেল দিয়ে একটু করে এখান থেকে আমি কেটে নেব। এটা ঠিক এভাবে গোল করতে হবে, আর যদি ফেটে যায় তাহলে ভাববেন যে মাখানোটা হয়নি। এভাবে এবার আমি ডিজাইন করে নেব। আমি খুব সুন্দর ডিজাইন পারি না, তবে এভাবে আমি ডিজাইন করে নেব, আর বিভিন্ন রকমের করে নেব। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করবেন। আমি এখানে আমার মতো করে শেপ দিয়ে নিলাম। এভাবে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেব আমি। এটা আমি একটা পাতার শেপ দেব। এভাবে বিভিন্ন রকমের ডিজাইন আমি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমার ডিজাইন কিন্তু অতটা সুন্দর নয়। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমি 5টা বানিয়ে দেখাচ্ছি, বাকিটা আমি পরে বানাবো। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পিঠেগুলো এখানে অ্যাড করে দেব। আর আমি এখানে সরিষার তেল নিয়েছি, আমার কাছে সাদা তেলটা ছিল না। আপনারা পারলে এখানে সাদা তেলটা ইউজ করবেন। পিঠেগুলো একটু পরে ফুলে উঠবে, যেহেতু এখানে ডিম আর সুজি আছে, তাই পিঠেগুলো অবশ্যই ফুলবে। আর এখানে আমি তেলটা একটু কম দিয়েছি, নাহলে যদি ডুবো তেল এগুলো ভাজা যেত ফুলে ভেসে উঠত। এটা ভাজার সময় আঁচটা অবশ্যই কম করে রাখতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে। এগুলো ভাজা হয়ে গিয়েছে,
এগুলো আমি তুলে নেব। এবার বাকি পিঠেটা আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর ফুলেছে। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা একটু ফুটে উঠেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 কাপের একটু কম চিনি। যদি কেউ মিষ্টি খেতে বেশি পছন্দ করে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে। এভাবে দুধটা খুব ঘন করে আমি প্রথমে জাল দিয়ে নেব। দুধটা খুব ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে পিঠাগুলো অ্যাড করে দেব। যেহেতু গরম ফুটন্ত দুধে আমি এগুলো দিয়েছি, তাই পিঠেটার মধ্যে দুধগুলো খুব ভালো করে ঢুকবে। আপনারা চাইলে এখানে এলাচটাও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। এটা আমি ঘন্টাখানেকের জন্য ঢেকে রেখে দেব। ঘন্টাখানেক পরে খুলে দেখে নেব কেমন হয়েছে। পিঠাগুলোর মধ্যে একদম দুধগুলো ঢুকে গেছে আর একদম নরম তুলতুল হয়েছে। এবার এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, পিঠাগুলো একটুও ভেঙে যায়নি। আর সামান্য উপকরণ দিয়েই এটা বানিয়েছি। আমার দুধ পাখান পিঠা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।